নাহমাদুহু ওয়া নুসল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমাদানের আন্তরিক মোবারকবাদ। উপস্থিত শ্রদ্ধেয় বিচারকবৃন্দ, টিভি পর্দার সামনে উপস্থিত সকল দর্শকবৃন্দ, ক্যামেরার পিছনে যে সকল ভাইরা মেহনত করছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। রামাদানের শেষ দশক, চারিদিকে নূরের বর্ষণ, মসজিদে মসজিদে তেলাওয়াতের সুর, মুমিনের হৃদয়গুলো কান্না, গুনাহ মাফের আকুতি। এই সময়টাই আল্লাহর অশেষ রহমতের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক বাণিজ্যের আশা করে যাতে কোনো ক্ষতি নেই। সূরা আল ফাতির আয়াত 29। এমন এক মহামণ্ডিত সময়ে আমরা পেয়ে গেছি উম্মাহর সেরা কণ্ঠের সেরা 6 জনকে, যারা তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আল কোরআনের তেলাওয়াত করেছেন এবং আমাদের সবাইকে কোরআনের সৌন্দর্যে বিমোহিত করেছেন। কিন্তু এখন আসল চ্যালেঞ্জ, এই 6 জনের মধ্য থেকে সেরা 3 জনকে বাছাই করে নেওয়ার পালা। কার কণ্ঠ সবচেয়ে হৃদয়গ্রাহী, কার তেলাওয়াত সবচেয়ে তাকওয়াপূর্ণ। লাইলাতুল কদরের এই বরকতময় সময়ে কোরআনের নূর আমাদের হৃদয়কে আলোকিত করুক। উম্মাহর সেরা কণ্ঠ এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি সেরা 6-এর 6 জনকেই, আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে আমরা পারফরমেন্স দেখব সেরা 2 গ্রুপের সেরা 2 জনের মধ্যে। আজকের পর্বের শুরুতেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি 6টি গ্রুপের সেরা 6 জনকে। মঞ্চে আসছেন 6টি গ্রুপের সেরা 6। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি 6টি গ্রুপের সেরা 6কে এবং এই 6টি গ্রুপ থেকেই পরবর্তী ফাইনাল রাউন্ডে যাচ্ছেন সেরা 3 জন। শত শত প্রতিযোগী থেকে আমরা প্রাথমিক রাউন্ডের জন্য বাছাই করেছিলাম সেরা 60 জনকে, যাদের আমরা ঢাকা আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রাথমিক রাউন্ডে আমরা সেরা 60 থেকে বাছাই করে নিয়েছিলাম পরবর্তী রাউন্ডের জন্য সেরা 30 এবং সেরা 30 থেকে পেয়ে গিয়েছি আমরা সেরা 24 থেকে 18 এবং সর্বশেষ সেরা 12 থেকে আমরা পেয়ে গিয়েছি এ পর্যায়ে সেরা 6। উম্মাহর সেরা কণ্ঠ প্রডিউস বাই কোবালিং এবং সিনটিলা, ইন অ্যাসোসিয়েশন বাই M1U মিশন 1 উম্মা, প্রোডাকশন পার্টনার লাইফ টু ওয়েব, ব্রডকাস্টিং পার্টনার দীপ্ত টিভি, চ্যারিটি পার্টনার মাস্তুল ফাউন্ডেশন, হসপিটালিটি পার্টনার হলিডে ইন, পিআর পার্টনার কনসিটো, ফটোগ্রাফি পার্টনার র এক্সপ্লোজার এবং দি ডার্ক রুম। উম্মাহর সেরা কণ্ঠ এই আয়োজনে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 6 লক্ষ টাকার স্কলারশিপ, সনদ ও ক্রেস্ট এবং তার এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে ইনশাল্লাহ। যিনি দ্বিতীয় স্থান অর্জন করছেন তিনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে 3 লক্ষ টাকার স্কলারশিপ, সনদ ও ক্রেস্ট এবং যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 1.5 লক্ষ টাকার স্কলারশিপ, সনদ ও ক্রেস্ট। এছাড়াও সেরা 12 পাচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার। প্রতিবারের ন্যায় আমাদের এই পর্বে আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন। উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফা। প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশ ও বিদেশে বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি এবং বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় সিনিয়র কারি হাফেজ মাওলানা শায়েখ কারি আব্দুল ওয়াদুদ। তিনি উত্তরা জামিয়া মার্কাজুল কোরআন ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। আমাদের আজকে এই পর্বে আমাদের সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর শরিয়া বোর্ডের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইলিয়াস। সম্মানিত বিচারকবৃন্দ, আপনাদের সকলকে জানাই উম্মাহর সেরা কণ্ঠের পক্ষ থেকে স্বাগত। আজকের এই পর্বে পারফর্ম করবে আল মদিনা গ্রুপের সেরা এবং জাবালে নূর গ্রুপের সেরা। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আল মদিনা গ্রুপের জুনায়েদকে। তিনি এসেছেন কক্সবাজার থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরার লাফি নাঈম
على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون صدق الله العظيم মাশাল্লাহ 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 জুনায়েদ, মাশাল্লাহ। আপনার তেলাওয়াত হৃদয়কে প্রশান্ত করে দিল, মাশাল্লাহ। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। মাশা আল্লাহ জুনায়েদ, আমি মনে হয় 610 খ্রিস্টাব্দে ফিরে গেছিলাম, যেই দিন যে সময় শুরু হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরবর্তীতে সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হলো মহাগ্রন্থ আল কোরআন। আর আজকেও হয়তো সেই রজনী, আল্লাহ যদি কবুল করে নেন, আর কিছুক্ষণ পরে হয়তো বা শুরু হতে যাচ্ছে। তো মাশাআল্লাহ, তোমার সুরের ওঠা নামা তোমার সুরের ওঠা নামা এটি অসাধারণ, বরাবরই ভালো লেগেছে, আজকেও বেশ ভালো করেছ। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জুনায়েদ। তো
তোমার ব্যাপারে যে ওস্তাজ কমেন্ট করেছেন অত্যন্ত সুন্দর। আমি বেশি দূর বলবো না। আমি তোমাকে বলছি নূরুন আলা নূর, আহলান সাহলান, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। মাহে রমজানের ইফতার পূর্ব আজকের এই এক সুন্দর মুহূর্তে, বরকতময় মুহূর্তে তোমার তেলাওয়াতে আমাদের প্রাণ বিগলিত হয়েছে, প্রলুব্ধ হয়েছে। খুব সুন্দর পড়েছো তুমি। আল্লাহ পাকের এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুন্দর তেলাওয়াত তোমার কণ্ঠের মধ্যে আরও বরকতময়, আরও সুন্দর করে বাজুক, এই দোয়া করি। মাশাআল্লাহ, শুকরান লাকুম। কোরআনের পাখি জুনায়েদ চমৎকার তেলাওয়াত করেছেন। জাযাকুল্লাহ খায়র ফিদ দুনিয়া। আমি দোয়া করি তুমি বড় আলেম হও এবং দাঈ আল্লাহ হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও ৫ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র ৪০ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। মাশাআল্লাহ, আমরা ইতিমধ্যে আমাদের আল মদিনা গ্রুপের সেরা প্রতিযোগী জুনায়েদের তেলাওয়াত শুনে নিয়েছি। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি জাবালে নূর গ্রুপের সেরা প্রতিযোগী নেত্রকোনার বন্ধু জহিরুলকে। بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين
فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون صدق الله العظيم এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। মাশা আল্লাহ, জহিরুল ইসলাম, বরাবরের মতোই তোমার তেলাওয়াত আমরা আজকে শুনলাম। তুমি ভালোই পড়ো। তেলাওয়াতের মধ্যে আরও একটু আন্তরিকতা এবং মিষ্টতা যদি প্রবেশ করে তাহলে তেলাওয়াতের মানটা আরও অনেক অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সেই বাণী ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে, এটির বাস্তবতা খুঁজে পাওয়া যাবে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আন্তর্জাতিক অঙ্গনে তুমি একজন বিশ্বকারী হয়ে ওঠো এবং তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। দোয়া রইল। জহিরুল ইসলাম, অত্যন্ত সুন্দর হয়েছে এবং কোয়ালিটিফুল নিঃসন্দেহে, মাশাআল্লাহ। তবে কিছু সূক্ষ্ম যে বিষয় সেগুলো লক্ষ্য রাখতে হবে। এটা তোমার জন্য অনেক বড় একটা জায়গা তোমাকে পৌঁছে দেবে, এই বিষয়গুলো খেয়াল রাখবে। আমি বলছি, মাকামাতের উপরে একটা বিচার আলাদা, তাজবিদের উপরে বিচার আলাদা, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোর উপরে বিষয় আলাদা। বিবেচক ওইগুলোর উপরে বিবেচনা করে বিচার করেন বিচারকগণ। তো এর ভিতরে তাজবিদ অন্যতম। কেমন? মাশাআল্লাহ, তোমার তাজবিদ একেবারে খারাপ নয়, আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে। ইকফার যে গুণাগুলো আছে, ইকফার প্রথম স্তর, মধ্যম স্তর, নিম্ন স্তর, এই তিনটা জায়গা তুমি শিখবে ভালো করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। সুন্দর আওয়াজ ছিল। তেলাওয়াতের মাকামাতগুলো ভালো করে তুমি উপস্থাপন করার চেষ্টা করেছ, সেটা বুঝেই গিয়েছে। তো তোমার এই সুন্দর তেলাওয়াতের মধ্যে আমি তোমাকে আরেকটু পরামর্শ দিতে চাই যে তুমি কি তেলাওয়াত করছো। তেলাওয়াত করছো সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান কোরআনে কারীম, তার কথাগুলো পাঠ করে বিশ্ববাসীকে শোনাচ্ছ। এটাকে মাথা নিচু করে বুককে বাঁকিয়ে এভাবে না, কোরআনে কারীম তেলাওয়াত করার বাদশাহী সেই ফরমান যে তেলাওয়াত করবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ এটা প্রমাণ করতে হবে যে তুমি বাদশার কালাম তেলাওয়াত করছো। সুন্দর করে বসে একটা শানদার শাহী মেজাজ নিয়ে তোমাকে তেলাওয়াত করতে হবে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, কাদ আহসানতা আকরামাকুমুল্লাহ। খুব হৃদয় গাহি তেলাওয়াত হয়েছে। তবে শাইখ যেটা বলেছেন আমি একমত, তাজবিদের প্রতি খেয়াল রাখতে হবে আর বডি ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল রাখতে হবে। আমরা আশাবাদী যে তুমি ইনশাল্লাহ সারা দুনিয়ার মধ্যে কোরআনের বাণী পৌঁছে দিবে। বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ, আমরা 6 জন থেকে সেরা 3-এর একজন প্রতিযোগীকে পেয়ে গিয়েছি। তার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আমরা শেষ পর্বে পেয়ে গিয়েছিলাম সেরা 6কে। আজকের এই পর্বে পারফর্ম করেছে 2টি সেরা গ্রুপ। এই গ্রুপ দুটি হচ্ছে আল মদিনা এবং জাবালে নূর, এবং এই 2টি গ্রুপ থেকে একজনকে আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল রাউন্ডের জন্য, যিনি হচ্ছেন সেরা 3-এর একজন। আগামী পর্বে সেরা 3-এর আরেকজনকে আমরা খুঁজে নেব। আজকের পর্ব থেকে আমি কাজী রিয়াজুর রহমান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।